আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে একটা চালের পায়েস নয়, একটু অন্যরকম একটা পায়েসের রেসিপি। সিমুইয়ের পায়েস তো সবাই বানান, কিন্তু আজকে আমি করেছি চালের সিমুই যেটা হয়, সেই ভার্মিসিলি বলে যেটাকে, সেই ভার্মিসিলির পায়েস আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, ওই জন্য আমি 1 বাটি ভার্মিসিলি নিয়ে নিয়েছি, ভার্মিসিলি সিমুই নিয়ে নিয়েছি। এবার চলুন কীভাবে করছি পায়েসটা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি বেশ 1 চামচ মতন, এটা অ্যাকচুয়ালি গলে গিয়ে কিন্তু 2 চামচ মতন ঘি হয়ে যাবে। 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, পরিমাণটা বেশ পরিমাণ মতনই নিয়েছি। এরপরে ওই 1 বাটি ভার্মিসেলি ঘিটা গলে গেলে পরে দিয়ে আমি এবার ভেজে নিতে হবে এটাকে। দেখুন, এটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। সিমইয়ের পায়েসও আমরা ভেজেই করি, ঠিক সেরকমভাবেই একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, অনেকটা লাল লাল হয়ে গেছে যখন, তখন আমি এতে অ্যাড করে দেব ড্রাই ফ্রুটস। আমি যেগুলো পায়েসে ব্যবহার করি সেগুলো, মানে কাজু বাদাম এবং কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে কাজু বাদামটা দিলাম, তার কারণ কাজু বাদাম ভাজা হতে একটু সময় লাগে, আর কিশমিশটা হতে একটু কম সময় লাগে, ওই জন্য কিশমিশটা পরে দিয়েছি যাতে পুড়ে না যায়, সেই কারণে। এরপর দিয়ে আরও কিছুক্ষণ, মিনিট 2 মতন আমি এই সমস্ত জিনিসটা ভেজে নিচ্ছি, যাতে ভার্মিসেলিটাও বেশ ভালো মতন ভাজা হয়ে যায় এবং কাজু ও কিশমিশটাও ভাজা হয়ে যায়। দুটো, একটা তেজপাতাকে হাফ করেও এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটাও ভেজে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি দুধ। আমি আজকে পায়েসটা বানাবো 1.5 লিটার দুধের, সেটা গরম করে নিয়ে জাল করে বেশ ঘন করে নিতে হবে। আমি যে পরিমাণে ভার্মিসেলি নিয়েছি, সিমুই নিয়েছি, তাতে এই 1.5 লিটার দুধে কিন্তু খুব সুন্দর একটা কনসিস্টেন্সি হয়েছিল। এই মাপটা একদমই ঠিকঠাক হয়েছে। বন্ধুরা, এরমভাবে কিন্তু করলে পরে যে পায়েসের কনসিস্টেন্সিটা হবে সেটা কিন্তু বেশ ভালো হয় খেতে। দেখুন, দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। এইভাবে দুধটা কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে, তার কারণ চালের পায়েসে যেটা হয় যে আমরা চালটা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটাই, কিন্তু সিমুই দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যায় না। সেই জন্য কিন্তু মানে দুধটা আগে থেকেই ঘন করে নেওয়াটা দরকার। এর থেকে আমি হাফ কাপ মতন গরম দুধ তুলে রেখে দিয়েছি। সেটা কেন তুলে রেখেছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পর ভেজে রাখা সমস্ত, মানে সিমুই এবং তার সঙ্গে ড্রাই ফ্রুটস এবং তার সাথে দেখুন 2টো এলাচও আমি ভেজে নিয়েছি, সেটা দেখালাম এখন। সেটা এর মধ্যে দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। খুব ভালো করে সিমুইটাকে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন, চিনি দিচ্ছি আমি হাফ কাপ মতন চিনি দিয়েছি, হাফ কাপেরও কম দিয়েছি, 1/3 কাপ দিয়েছি চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে দিতে হচ্ছে যাতে তলায় না বসে যায়। চিনি দিয়েছি এই কারণে যাতে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়, কারণ আমি এরপরে এতে পাটালি গুড় ব্যবহার করছি। গুড়ে কিন্তু মিষ্টি সবসময় একটু কম হয়, ওই জন্য তার আগে আমি 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। চিনি এবং গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পায়েসটার সাথে, এবং চিনিটা আগে দেওয়ার কারণও একটা হচ্ছে যাতে সিমুইগুলো বেশি গলে না যায়, সেই কারণে আমি কিন্তু চিনিটাকে প্রথমে দিয়ে দিয়েছি, কারণ এই সিমুই রান্না হতে 2 মিনিটও সময় লাগে না, সেই কারণে কিন্তু সিমুইটা দেওয়ার পরেই আমি চিনিটাকে দিয়ে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে সিমুইটাকে রান্না হতে দেব এবং দুধটাকে আরও ঘন করে নেব। দেখুন, রান্না হয়ে কীরকম হয়ে গেছে, কনসিস্টেন্সিটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে পুরো সিমুইটা। সিমুই ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যায়। রান্না করার সময় যেরকম একটা পাতলা বোধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়, একদম বেশ ভালো মতন ঘন হয়ে যায়।
এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে দুধটাকে ঘন করে নিচ্ছি। যেহেতু মিষ্টি দিয়ে দিয়েছি, সিমই কিন্তু আর একটুও গলে যাবে না, একদম যেরকম রয়েছে প্রায় এরকমই থেকে যাবে। যারা পায়েস খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই পায়েসটা খুবই ভালো লাগবে, আমার বিশ্বাস। তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এই পায়েসের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশন আশা করছি, লাইক শেয়ার ও কমেন্টসও আশা অবশ্যই করছি। এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম বন্ধুরা, সেটার মধ্যে আমি কিন্তু 2-3 চামচ পাউডার দুধ মানে মিল্ক পাউডার গুলে নিয়ে সেটা আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব। এতে কিন্তু পায়েসের যে টেক্সচার এবং স্বাদ কিন্তু আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। এটা অবশ্যই করবেন বন্ধুরা, এতে কিন্তু পায়েসটা খেতে অনেক ভালো হয়ে যাবে। আপনার পায়েসের একটা আলাদা মাত্রা পেয়ে যাবে। দেখবেন সবাই বলছে যে পায়েসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখুন এবার পায়েসের যে টেক্সচারটা ভীষণই সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে পায়েসটা। ভীষণই স্বাদে দারুণ উপাদেয় একটা ডেজার্ট এই ভার্মিসেলি সিমুইয়ের পায়েসটা। অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে আপনারা একটু কমেন্টস করে জানান বন্ধুরা, এবং আশা করি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।